আসসালামু আলাইকুম। আমি তারিনা সেজান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার টপিক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ সময়ের সঠিক ব্যবহার। এই টপিকটি গুরুত্বপূর্ণ হলেও আমরা অনেকেই এটি অবহেলা করে থাকি। ছাত্র জীবনে সময়ের সঠিক ব্যবহার করতে না পারলে আমরা শুধু পড়াশোনাই নয়, বরং ব্যক্তিগত জীবনেও সফল হতে পারবো না। তাহলে চলো আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিই কীভাবে আমরা সময়ের সেরা ব্যবহার নিশ্চিত করতে পারি। আমরা প্রায়শই বলে থাকি সময় পাই না, সব কিছু একদম চাপের মনে হয়, পড়াশোনার সময়ই মেলে না। আসলে সময় ঠিকই আছে, যেটি নেই সেটি হলো সময় ব্যবস্থাপনা। সময় ব্যবস্থাপনার অভাবে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ জমে যায়, প্রস্তুতির অভাবে পরীক্ষার আগেই হতাশ হয়ে পড়ি, যার ফলে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হই এবং নিজেদের উপর আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যেতে থাকে। তাই আমাদের প্রয়োজন একটি সুপরিকল্পিত সময় ব্যবস্থাপনার। এর জন্য আমরা খুব সুন্দর একটি কৌশল অবলম্বন করতে পারি, যেটি ইজেনআওয়ার ম্যাট্রিক্স নামে পরিচিত। এই কৌশলটি অবলম্বন করে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলোকে 4টি ভাগে ভাগ করে নিতে পারি, যার মধ্যে প্রথম ভাগটি হলো আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট, অর্থাৎ জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয় ধাপটি হলো ইম্পর্ট্যান্ট বাট নট আর্জেন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এমন কাজ। তৃতীয় ধাপটি হলো আর্জেন্ট বাট নট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় এমন কাজ। আর চতুর্থ সর্বশেষ ধাপটি হলো নেইদার আর্জেন্ট অর নট ইম্পর্ট্যান্ট, না জরুরি না গুরুত্বপূর্ণ এমন কাজসমূহ। প্রথমে আমরা জানব জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। এই কাজগুলো আমাদের টু ডু লিস্টে সবার আগে রাখতে হবে, যেন আমাদের বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে না হয়। যেমন আগামীকালের পরীক্ষার জন্য প্রস্তুতি, অ্যাসাইনমেন্ট বা নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়া, নির্ধারিত সময়ের মধ্যে মেডিকেল রিপোর্ট সংগ্রহ করা। এই কাজগুলো আগে না করে পরীক্ষার নাম্বার যেমন হারাতে পারে, তেমনি চিকিৎসা বিলম্বের কারণে শারীরিক জটিলতাও দেখা দিতে পারে। তাই এই ধরনের কাজগুলো আমাদের টু ডু লিস্টে সবার আগে রাখবো। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়। এইগুলো পরিকল্পনা করে আমরা কিছু সময় পরেও করতে পারি। এই ধরনের কাজগুলো এখনই না করলেও ক্ষতি হবে না, তবে ভবিষ্যতের জন্য খুবই জরুরি। যেমন প্রতিদিনের পড়াশোনার রুটিন তৈরি করা, ক্যারিয়ার প্ল্যানিং করা, নতুন কোনো স্কিল শেখা। এইসব কাজ ভবিষ্যতে আমাদের এগিয়ে রাখতে সহায়তা করবে। তাই এখনই করা জরুরি না হলেও নির্দিষ্ট সময় না ঠিক করলে পরে হয়তো কখনোই করা হবে না। তাই টু ডু লিস্টে এই দ্বিতীয় ধরনের কাজগুলোকে রাখতে হবে। তৃতীয়ত, জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এই কাজগুলো আমরা চাইলে অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারি, অথবা অবসর সময়ও নিজেরা করতে পারি। এই ধরনের কাজগুলো আপাত দৃষ্টিতে জরুরি মনে হলেও আসলে তোমাদের মূল লক্ষ্য যেমন পড়াশোনা বা দক্ষতার উন্নয়নের সাথে এটি খুব বেশি একটা সম্পর্কিত নয়। যেমন হোস্টেলের বিল দেওয়া, এটি আমরা বিকাশের মাধ্যমেও পেমেন্ট করে দিতে পারি, অথবা অবসর সময়ে গিয়েও দিয়ে আসতে পারি। বন্ধুদের সাথে বারবার কল বা চ্যাটিং করা, এই কাজগুলো আমরা অবসর সময়ে চাইলেও করতে পারি। চতুর্থত, না জরুরি না গুরুত্বপূর্ণ। এই কাজগুলো আমরা চেষ্টা করব একেবারেই বাদ দিতে অথবা সীমিত পরিমাণে করতে। যেমন ঘন্টার পর ঘন্টা ফেসবুক স্ক্রল করা, ইউটিউবে অপ্রয়োজনীয় রিলস দেখা, মোবাইলে অতিরিক্ত গেম খেলে সময় নষ্ট করা। এই কাজগুলো আমাদের সময় ও শক্তি উভয়েরই অপচয় করে থাকে। অনেক সময় আমরা বুঝেই উঠতে পারি না কখন ঘন্টার পর ঘন্টা চলে যায়। তাই আমাদেরকে এগুলো হয়তো বাদ দিতে হবে, নতুবা নির্দিষ্ট স্ক্রিন টাইম সেট করে নিতে হবে। এছাড়া কার্যকর সময় ব্যবস্থাপনার জন্য আমরা আরও কিছু টিপস ফলো করতে পারি। যেমন 7-8 ঘন্টা ঘুমানো, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, নিয়মিত হালকা পাতলা ব্যায়াম করা এবং পড়াশোনার জন্য প্রতিদিন নির্দিষ্ট একটি সময় ঠিক রাখা। আরও খেয়াল রাখতে হবে যে এই সময় ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিন্তু নিজেদের দূরে রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো অপ্রয়োজনীয় অনুরোধকে না বলতে শেখা। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে সময় এমন একটি সম্পদ যেটি একবার চলে গেলে আমরা আর কখনোই ফিরে পাবো না। তাই আমরা চেষ্টা করব সময়ের সেরা ব্যবহার নিশ্চিত করতে। আজকের ভিডিওতে তোমাদের সময় ব্যবস্থাপনার কোন টিপসটি সবথেকে বেশি ভালো লেগেছে তা আমাকে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।